ভাস্কর্য কারুশিল্পের একটি অনন্য শাখা। সাধারণত কাদামাটি, সিরামিক, বিভিন্ন রকমের ধাতু, কাঠ পাথর খোদাইয়ের মাধ্যমে ভাস্কর্য নির্মাণ করা হয়। এই ভিডিওতে কথা বলবো 5 জন বিখ্যাত ভাস্করকে নিয়ে: মাইকেল অ্যাঞ্জেলো, ডোনাচেলো, অগাস্ট রোদা, নভেরা আহমেদ ও হামিদুজ্জামান খান। ভাস্কর্য আমাদের এক্সপিরিয়েন্স এবং ভিশনকে নানাভাবে মোটিভেট করে। ভাস্কর্য আমাদেরকে অবাক করে, সচেতন করে, নস্টালজিয়াকে জাগিয়ে তোলে কিংবা নতুন স্বপ্ন দেখানো শেখায়। ভাস্কর্যের মধ্য দিয়ে হিউম্যান সিভিলাইজেশনের প্রোগ্রেশনকে খুঁজে পাওয়া যায়। একই সাথে মানুষের সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস, ধর্মীয় দর্শন, পলিটিক্যাল প্রোগ্রেশন সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। ভাস্কর্য শুরু হয়েছিল কবে থেকে তার দিনক্ষণ ধরে যথাযথভাবে বলা যায় না, তবে ধারণা করা হয় পাথর যুগের শুরুর দিকে ভাস্কর্যের যাত্রা শুরু হয়েছিল। এবারে উল্লেখযোগ্য কয়েকজন ভাস্করের দিকে নজর দেওয়া যায়। মাইকেল অ্যাঞ্জেলো রেনেসাঁ যুগের একজন ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি। তিনি ইতালির বিখ্যাত ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মাইকেল অ্যাঞ্জেলো ডি লোদোভিকো বুয়ানারোত্তি সিমোনি। তার বৈচিত্র্যময়তার ব্যাপ্তি এবং বিস্তৃতির কারণে তাকে রেনেসাঁ মানব বলা হয়ে থাকে। মাইকেল অ্যাঞ্জেলোর জীবৎকালেই তাকে শ্রেষ্ঠ জীবিত শিল্পী হিসেবে বিবেচনা করা হতো এবং ইতিহাসেও তাকে সর্বকালের শ্রেষ্ঠ শিল্পীদের একজন হিসেবে ধরা হয়। 1600 শতকে শিল্পীদের মধ্যে তারই বিভিন্ন কাজ, খসড়া চিত্র ইত্যাদি সবচেয়ে বেশি পরিমাণে সংরক্ষিত হয়েছে। মাইকেল অ্যাঞ্জেলোর উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো হলো ম্যাডোনা এন্ড চাইল্ড, নাইট, মোজেস, পিয়েটা, স্লেভ ইত্যাদি। ডোনাতেল্লো প্রাথমিক রেনেসাঁ যুগের একজন বিখ্যাত ইতালীয় চিত্রশিল্পী ও ভাস্কর। মাইকেল অ্যাঞ্জেলোর মতো তিনিও ফ্লোরেন্সের অধিবাসী ছিলেন। তার বেশিরভাগ কাজ এখনও ফ্লোরেন্স শহরে রয়েছে। তিনি ভাস্কর্য নির্মাণের বিশেষ কৌশল, শ্যালো রিলিফের জন্য খ্যাতি লাভ করেন। এই কৌশলে নির্মিত ভাস্কর্য আসলের চেয়ে অনেক বেশি গভীর মনে হয়। ডোনাতেলোর উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো হচ্ছে সান্তা ক্রোচে, ক্রুসিফিক্স, প্রফেট, ডেভিড, মারজোক্কো, পাস দি ম্যাডোনা, পেনিটেন্ট ম্যাগডালিন, জুক্কোনি, দ্য ফিস্ট অফ হেরোড, সেন্ট জর্জ, সেন্ট মার্ক, ক্যান্টেরিয়া ইত্যাদি। অগাস্ট রোদা 19 এবং 20 শতাব্দীর একজন বিখ্যাত ফরাসি ভাস্কর। তার কাজ 19 শতকের শেষ ভাগে শিল্পের জগতে গভীর প্রভাব ফেলে। বোজার ধারার যুগপৎ অনুগামী এই ভাস্কর জটিল মনুষ্য মূর্তি নির্মাণে অদ্বিতীয় নৈপুণ্য দেখান, যা তাকে পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত ভাস্কর্য নির্মাণ ধারা থেকে আলাদা করে রেখেছে। অগাস্ট রোদার উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো হচ্ছে দ্য থিঙ্কার, মনুমেন্ট টু বালজাক, দ্য কিস, দ্য গেটস অফ হেল, দ্য বার্গার্স অফ ক্যালেই ইত্যাদি। নভেরা আহমেদ ছিলেন একজন বাংলাদেশি ভাস্কর। তিনি বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম অগ্রদূত এবং 20 শতাব্দীর প্রথম বাংলাদেশি আধুনিক ভাস্কর। তিনি 1939 সালে সুন্দরবনে জন্মগ্রহণ করেন। স্কুলে থাকতে তিনি নাচ গান শেখার পাশাপাশি মাটি দিয়ে মূর্তি তৈরি করতেন। 1955 সালে তিনি ইতালির ফ্লোরেন্স ও ভেনিসে যান ভাস্কর্য বিষয়ে পড়াশোনা করতে। একজন ভাস্কর্য শিল্পী হিসেবে নভেরা আহমেদের মূল প্রবণতা ছিল ফিগারেটিভ এক্সপ্রেশন। তার কাজের প্রধান বিষয়বস্তু হচ্ছে নারী প্রতিমূর্তি। তবে নারী প্রতিমূর্তি নির্মাণে তিনি বিমূর্ততার দিকে কাজের স্টাইলের দিক থেকে তিনি ব্রিটিশ ভাস্কর হেনরি মুর থেকে ইন্সপায়ার্ড ছিলেন। তার উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো হচ্ছে কম্পোজিশন, রিক্লাইনিং ফিগার, সিটেড উইমেন ইত্যাদি। 1997 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার তাকে 21 পদক প্রদান করে। 2015 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রায় 45 বছর প্যারিসে বসবাস করেন। হামিদুজ্জামান খান একজন খ্যাতিমান বাংলাদেশি শিল্পী ও ভাস্কর। ফর্ম, সাবজেক্টিভ ও নিরীক্ষাধর্মী ভাস্কর্যের জন্য তিনি সুপরিচিত। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত 71 স্মরণের শীর্ষক কাজের জন্য তিনি ভাস্কর হিসেবে 1976 সালে বাংলাদেশে খ্যাতি লাভ করেন। পরবর্তীতে 1988 সালে দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের রাজধানী সিউলে অলিম্পিক ভাস্কর্য পার্কে ভাস্কর্য স্থাপনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিসরে পরিচিতি অর্জন করেন। 1950-এর দশকে ভাস্কর্য নভেরা আহমেদের মাধ্যমে বাংলাদেশে ভাস্কর্যে আধুনিক ধারার সূচনা ঘটার পরে হামিদুজ্জামান খান তার স্বকীয় ধারার আধুনিক কাজের মাধ্যমে বাংলাদেশে ভাস্কর্যের প্রসারে অবদান রাখেন। তার ভাস্কর্যে এক্সপ্রেশনিজম ও মিনিমালিজমের মতো নির্মাণ শৈলী লক্ষ্য করা যায়। তিনি ভাস্কর্য হিসেবে অর্ধ বিমূর্ত ও বিমূর্ত উভয় ধারাতেই কাজ করেছেন। ভাস্কর্য অবদানের জন্য 2006 সালে তিনি 21 পদক লাভ করেন। 1970 থেকে 2012 পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগে শিক্ষকতা করেছেন। 5 দশকেরও অধিক সময়ের কর্মজীবনে তার শিল্পকর্ম বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, বুলগেরিয়া ও যুক্তরাষ্ট্রে প্রদর্শিত বা স্থাপিত হয়েছে। তার উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো হচ্ছে শান্তির পায়রা, সংসপ্তক, লাইফ অ্যান্ড দ্য লাইফলেস, স্ট্রোম ও সৃষ্টি ইত্যাদি। ভিউয়ার্স, অদ্ভুত উইয়ার চ্যানেলে বিভিন্ন সেগমেন্ট ও সিরিজ আকারে চমৎকার সব ভিডিও আসতে চলেছে। উইয়ার ফ্যাক্টসের পাশাপাশি আমরা ট্রু মিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স, হন্টেড সিরিজ, সভ্যতা সিরিজ, কাল্ট সিরিজ, সিরিয়াল কিলার সিরিজ, মিথোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি,
সাইকোলজি, পলিটিক্যাল অ্যাফেয়ার্স সহ বিভিন্ন সেগমেন্টে নিয়মিত ভিডিও তৈরি করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সেক্ষেত্রে সাপোর্ট হিসেবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নিয়মিত আপডেট থাকার জন্য ক্লিক করতে পারেন বেল বাটনে। যে কোনো বিষয়ের যে কোনো ধরনের কনসেপ্টে ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। খোদা হাফেজ।